বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ পেন টুলের স্পরস করার একটা টিউটোরিয়াল বানানোর জন্য আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো এর আগে পেন টুল নিয়ে ক্লাস হয়েছে আপনাদের, তারপরেও একটু সমস্যা রয়েছে পেন টুল নিয়ে, অনেকে কমেন্ট করে জানিয়েছেন। তো আজকে ফাইনাল একটা পেন টুলের ক্লাস আপনাদের সামনে উপহার দিতে যাচ্ছি, যেটা দেখলে বা আপনি প্র্যাকটিস করলে পেন টুল নিয়ে আর কোনো সমস্যাই আপনার থাকবে না। তো এখানে আপনারা আমাদের জন্য একটা প্র্যাকটিসের জন্য এক্সারসাইজের জন্য একটা ফাইল নিয়েছি, আপনাদের এই ফাইলটা এবং আমার পাশে আরেকটা ফাইল আছে, এটা প্র্যাকটিসের জন্য আমাদের গ্রুপে আমি দিয়ে দেব, আর গ্রুপের লিংক দেওয়া থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে দেখে নেবেন। আর এটাকে আপনি ওপেন করে নিয়ে প্র্যাকটিস করতে পারবেন আমাদের সাথে। ওকে, তো আমরা চলে যাচ্ছি আমাদের প্র্যাকটিসে। তো আমরা কিভাবে এটা ওপেন করব সেটা একটু আগে দেখাই নেই। আপনারা জাস্ট এই ফাইলটাকে ডাউনলোড করবেন আমাদের গ্রুপ থেকে, দেন এখানে ফাইলে যাবেন, যাওয়ার পরে ওপেন, দেন ওপেন থেকে এখানে আমাদের যে ফাইলটা ডেস্কটপে রয়েছে আমরা ডেস্কটপে রাখছি, আপনারা যেখানে রাখবেন সেখানে ক্লিক করবেন, সিলেক্ট করবেন, দেন এখানে ওপেন করবেন। ওকে, ওপেন। ওকে, ওপেন করলে এটা আপনার এই যে ইলাস্ট্রেটরে ওপেন হয়ে যাবে। তো আমাদের আগে ওপেন করাই আছে, তো আমি ওপেন করে নিলাম। করে আপনারা এই যে আপনাদের যে আর্টবোর্ড সেটার মধ্যে নিয়ে এটাকে লক করে রাখতে পারেন কাজের সুবিধাতে। তো লক কিভাবে করবেন, এটাকে প্রথমে সিলেকশন করবেন, করার পরে এই যে অবজেক্ট থেকে লক থেকে সিলেকশন। ওকে, আপনারা আরেকটা বিষয় শিখে ফেললেন, নতুন জিনিস, একটা কিভাবে ওপেন করতে হয় এবং কিভাবে একটা অবজেক্টকে লক করতে হয়, সেটা পিকচার না, যে কোনো কিছুকে লক করতে পারবেন। আর এটা আবার আনলক করতে হলে কিন্তু এখানে যেতে হবে, অবজেক্ট আনলক অল। ওকে, তো এটাকে আবার ছোট বড় করতে পারবেন এখান থেকে, যেভাবে শেপ ছোট বড় করছেন তাই একটু বড় করে নিন, কাজে সুবিধা পাবেন। ওকে, কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের কাজে। তো আমরা এটাকে আবার লক করে নিচ্ছি কাজের সুবিধার্থে, সিলেকশন। তো আমরা প্রথমে যে ক্লাসটা দেখেছিলাম সেটাতে এটা খুব ইজিতে করতে পারবো, বাট আজকে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের যখন কোনো শেপ আমরা একটা রেশিও অনুযায়ী নিতে চাই, আমরা বলেছিলাম শিফট ধরতে হবে, পেন টুলের ক্ষেত্রেও ঠিক তাই। আপনি সোজা স্টেপ নিতে চাইলে আপনাকে শিফট ধরতে হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করতে চাইলে এরকম দেখেন অটোমেটিক 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, আমি শিফট ধরে রেখেছি। তো এইটা দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তো আমাদের পয়েন্টার এখানে 1 2 3 4 5 6 7 এফে দেয়া আছে। তো আপনি প্রথমে পয়েন্ট 1 এ ক্লিক করে শিফট ধরেন যদি, তাহলে দেখেন একটা রেশিও অনুযায়ী অ্যাঙ্গেল অনুযায়ী চলে যাচ্ছে। তো এখান থেকে আপনি শিফট ধরলে দেখেন 2, আবার শিফট ধরলে 3, শিফট ধরলে 4 5 6 7, আমি ক্লিক করলাম। বাট এখানে একটা প্রবলেম, আপনাদের এই প্রবলেমটা হয়ে আমাকে জানিয়েছেন, তো এই জন্য আমি এটা ইচ্ছাকৃতভাবে করে নিলাম যাতে আপনাদের এটা দেখানো যায়। আমি প্রথমেই যখন কাজ শুরু করি তখন এদিকে খেয়ালই করি নাই, যার কারণে আমি টানার ফলে এরকম দেখাচ্ছে। বাট আপনাদের অনেকের প্রশ্নতে এরকম কেন দেখাবে, এরকম হচ্ছে কেন, এটার কারণ একটা ফিল কালারটা আপনি অন করে রেখেছেন, আপনার স্টক কালারটা নাই। তো আপনি এখানে যে সফট ক্লিক করবেন, অথবা এটাকে সফটে ক্লিক করলে এই কালারটা স্টকে চলে আসবে, স্টকের নামটা উপরে চলে যাবে, দেখেন হয়ে গেছে। অথবা আপনি চাইলে এটাকে ক্লিক করে এখানে নাম এবং এটাতে সিলেক্ট করে এখানে একটা কালার দিয়ে দিতে পারেন। ওকে, হয়ে গেল। তো আমরা করে ফেলছি এটা। দেন 2 এক্সারসাইজ 2টা, এটা ইজি, আপনারা এটা পারবেন। জাস্ট স্টেট নেবেন। স্টেট আপনি কিভাবে নিতে পারেন, শিফট ধরলে স্টেট নিতে পারবেন, শিফট ধরে প্রত্যেকটা পয়েন্টকে টাচ করলে আপনার এটা প্র্যাকটিস শেষ। গুড, আপনি পেরেছেন। দেন এইটা এবার একটু ঝামেলা হতে, আস্তে আস্তে একটা করে যখন নিচে যাব আমরা তখন একটু করে প্রবলেম হবে, আর আমি তো আছি আপনাদের কিভাবে প্রবলেমটা সলভ করে দেয়া যায় তার জন্য। তো পেন টুলটা আপনি এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করে আমি এর আগে যেমন একটা পয়েন্টার ক্লিক করে ছেড়ে দিয়েছি, এটা কিন্তু তা করব না, ক্লিক করে ধরে রাখবো এবং শিফট ধরে উপরের দিকে টান দেব। আবার দেখেন ক্লিক করব, ছেড়ে দিব না, মাউস ধরে রাখছি আমি লেফটটা এবং শিফট ধরে উপরের দিকে, শিফট ধরবো কেন, যাতে সোজা যায়। এখন উপরের দিকে নিয়ে যাওয়ার পরে আমি এখন মাউসটা ছেড়ে দিব, দেন শিফট ছেড়ে দিলাম। দেখেন এখানে একটা হ্যান্ডেল, এখানে একটা হ্যান্ডেল, যখন এরকম আসবে তখন দেখেন আমরা এই যে পয়েন্টার 2 এখানে ক্লিক করব, করে আবার মাউসটা ছেড়ে দিব না, না করে আমরা নিচের দিকে টানছি, দেখেন হয়ে গেছে। এবার দেখেন আবার দুইটা হ্যান্ডেল, নিচে একটা উপরে একটা। তো আমরা আবার 3 তে যাব,
যে আবার উপরের দিকে মাউস টানবো, মানে যখন আমরা নিচের দিকে নিতে চাচ্ছি উপরের দিকে যাচ্ছি, যখন উপরের দিকে নিতে যাচ্ছি তখন নিচের দিকে টানছি। দেখেন এবার উপরে চলে গেছে। এবার আমরা 4টাকে টাচ করে ক্লিক করে মাউসটাকে নিচের দিকে টানবো। ওকে, হয়ে গেছে। আপনারা এটাও পারলেন। ওকে, দেন এবার একটা এটা আপনার জন্য আরেকটু হার্ড হবে, বাট ব্যাপার না, আমি দেখাই দিচ্ছি। তো এটা যখন আপনার কমপ্লিট হয়ে গেল, সাপোজ আপনার এখানে কিছু একটা মিস্টেক হয়েছে, এটা কিন্তু আপনি হ্যান্ডেল দিয়ে যে পরবর্তীতে কিন্তু ঠিক করতে পারবেন, যে একটু কম বেশি করে দিতে পারতেছেন। ওকে, অনেক সময় যে দেখা যাচ্ছে মিস্টেক হলে এটা আপনি কম বেশি করে দেন, হ্যান্ডেল যেহেতু আছে, হ্যান্ডেলটা আমাদের পরবর্তীতে ঠিক করার একটা সুযোগ করে দেয়। ওকে, তো 4 এক্সারসাইজ 4টা আমরা একটু দেখি। পেন টুলটা সিলেক্ট করলেন, বরাবরের মতো আমরা ক্লিক করে ছেড়ে দিব না, শিফট ধরে উপরের দিকে যাব। আমি মাউসটা ছেড়ে না দিয়ে শিফট ধরে উপরের দিকে যাচ্ছি, দেন এখানে ছেড়ে দিবেন। এরপরে পয়েন্টার, নেক্সট পয়েন্টার, দেন এখানে ক্লিক করে আবার মাউসটা ছেড়ে না দিয়ে নিচের দিকে নিয়ে যাচ্ছে। এই মাউস দেখেন, মাউসের কার্সার কিন্তু নিচের দিকে যাচ্ছে। ওকে, হয়ে গেছে। এখন ব্যাপার হলো এই যে এই হ্যান্ডেলটা যেদিকে যায়, আমাদের এই পেন টুলটা এই পাথটা কিন্তু সেদিকে নির্দেশ করে। দেখেন নিচের দিকে আসছে, নিচের দিকে নির্দেশ করছে, বাট এটাকে আমি উপরের দিকে নিতে চাইলে দেন কেমন হচ্ছে, আবার নিচে কেমন হচ্ছে। তো আমাদের এই এই মুভমেন্টটা, আমাদের এই দিক নির্দেশনাটাকে সরাই দিতে হবে। তাহলে এই যে এটাকে সরাইতে হবে, এই হ্যান্ডেলটাকে সরাইতে হলে আমাদেরকে অল্টার প্রেস করতে হবে। এই অল্টার প্রেস করে দেখেন, অল্টার প্রেস করলে আমাদের এটা কিন্তু কার্সার চিহ্নটা চেঞ্জ হচ্ছে। আমি অল্টার প্রেস করে এটাকে ধরে শিফট ধরে উপরের দিকে নিয়ে যাচ্ছি, অল্টার প্রেস করে ধরে শিফট ধরে উপরের দিকে নিয়ে যাচ্ছি। অল্টার প্রেস করে যখন আপনাকে এটা ধরবেন, ধরে উপরে নিয়ে যাওয়ার সময় শিফট চাপবেন, দেন উপরে এই যে এই মাপে নিয়ে যাওয়ার পরে আপনি শিফটটাকে ছেড়ে দিবেন এবং মাউসটাকে ছেড়ে দিবেন। ওকে, দেন দেখেন মাউসটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। আবার দেখেন আপনি যখন এই যে এখানে ক্লিক করলেন, আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের। ক্লিক করার পরে আপনি এইভাবে যখন নিয়ে আসলেন, ওকে, ছেড়ে দেন। দেন আপনি অল্টার ধরে এই যে এইটাকে ঘোরায় এখানে দেন। শিফট ধরেন, ধরেন না ধরেন, না ধরেন সমস্যা নেই, শিফট ধরতে গিয়ে যদি সমস্যা মনে হয়। দেন দেখেন আমি ছেড়ে দিলাম, দেওয়ার পরে যে হ্যান্ডেলটা উপরে নিচে, যার কারণে এখন উপর দিক দিয়ে এটা যাবে। ওকে, দেখেন আমি আবার এটাকে নিচের দিকে টানছি। গুড। এবার দেখেন, আবার দেখেন আরেকবার দেখার সুযোগ পাচ্ছে যে এইটা আবার নিচে চলে আসছে। এখন আমাদের উপরে নিচের দিকেই যাচ্ছে, উপরের দিকে আমরা নিতে চাই, যার কারণে আবার আমি অল্টার প্রেস করব, অল্টার প্রেস করে পয়েন্টারকে ধরবো, ধরে এটাকে উপরে নিয়ে যাব, যাতে উপর দিক থেকে আমি মুভ করতে পারি। যে দেখেন এখন মাউসটা উপর দিকে যাচ্ছে, এই যে এটা। তো এখন আবার আমি এইটাকে, এটা একটু বুঝতে প্রবলেম হতে পারে, বাট আপনি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, দেখে আবার প্র্যাকটিস করেন, আবার প্র্যাকটিস করেন, আবার প্র্যাকটিস করেন। তারপরে যদি না হয় আমাকে জানান, আমি আবার প্রয়োজনে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কমেন্ট করবেন যে আপনারা বুঝতে পারলেন কিনা। ক্লিয়ার না হলে আমি আবার দেখাবো, বাট আমার মনে হয় যে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। ভিডিওটা কয়েকবার দেখেন। ওকে, দেন নেক্সট আবার এটা ক্লিক করে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। আমি ক্লিক করে ছেড়ে দিবেন না, একটা ক্লিক করে, সিঙ্গেল ক্লিক করবেন না, ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে শিফট ধরে উপরের দিকে যাবেন, দেন এই যে টুটাকে প্রেস করবেন। ওকে, হয়ে গেছে। দেন এটা কিভাবে করবেন, এটার জন্য আপনি এখানে কেটে দিতে পারেন, অথবা এই অল্টারটাকে প্রেস করে আপনি এইভাবে এই পয়েন্টারটা, এই যে গোল পয়েন্টারটা সিলেক্ট করে এই যে এই সোজা নিতে পারেন, কারণ আমরা এখন এই সোজা যাচ্ছি, ঠিক না, এই সোজা যাচ্ছি। অথবা আপনি এখানে কেটে দিতে পারেন, দিয়ে এই যে এই সোজা দিতে পারেন। দুইভাবে যেতে পারেন, আমি দুইভাবে দেখাই দিলাম। ওকে, গুড। আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা প্র্যাকটিসটা করব। আর এইটা আপনি কোথায় পাবেন, এটা আমাদের গ্রুপে দিয়ে দিব, অথবা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এটার জন্য। আর আমি এই পেপারটা আপনাকে দিয়ে দিচ্ছি, এটা আপনি প্র্যাকটিস করবেন। এটা আশা করি আপনাদের আর দেখানো লাগবে না, প্রত্যেকটা পয়েন্টার এখানে দেখানো আছে। আমি এটা দেখিয়ে আর সময়টা বেশি করতে চাচ্ছি না ভিডিওর। তো আপনারা এই দুইটা শীটকে ডাউনলোড করবেন এবং ওপেন করবেন এবং সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। এবার আমি চাই এই প্র্যাকটিসটা আপনারা আমাদের যে গ্রুপটা আছে সেখানে জমা দিয়ে দেন, এবং নেক্সট ক্লাসে আপনাদের জন্য থাকছে আরো মজার কিছু বিষয়। এবং পেন টুলটা যখন আপনি শিখে যাবেন, তখন আপনার কাজের প্রতি আরেকটু বেশি আগ্রহ চলে আসবে। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন এবং আমাদের সাথে থাকেন। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনো করেননি। তো আল্লাহ হাফেজ।